আপনি একজন নতুন ইউটিউবার, আপনি নতুন ইউটিউবে কাজ করবেন, তাই একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন। ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে ইউটিউব চ্যানেলে আপনি ভিডিও আপলোড করতেছেন, কিন্তু প্রবলেমটা তখনই হয় যখন আপনার ইউটিউব চ্যানেলটা কেউ সার্চ করলে খুঁজে পায় না, বা আপনি সার্চ করলে সেটা টপে আসে না, অনেক নিচে থাকে। তো এই ধরনের প্রবলেম যদি আপনার থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোনো কিছু স্কিপ করবেন না। অনেকে আছেন ভিডিওটা স্কিপ করে দেখেন, দেখে কিছু বুঝেন না, দেন কমেন্ট বক্সে এসে বলেন যে ভাই এটাতে কিভাবে করব, ওইটা কিভাবে করব, ইমেলে ইনবক্স করেন যে এটা কিভাবে করব, ওইটা কিভাবে করব। তো তাদেরকে বলি, তাদেরকে আমি কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারবো না, কারণ সময় দিয়ে আমি একটি ভিডিও তৈরি করি আপনাদের জন্য। আপনারা যদি সেই ভিডিওটা না দেখেন, তাহলে ভাই আমি কোনো ধরনের কোনো হেল্প করতে পারবো না। তো চলুন শুরু করা যাক। আমি উসমান গনি, আপনারা দেখছেন ট্যাগ গনি ইউটিউব চ্যানেল। আপনার সময়ের মূল্য আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তো আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব, যে ব্রাউজারে আমি ইউটিউব চ্যানেলটা খুলবো বা খুলছি, সেই ব্রাউজারে আমি চলে যাব। চলে যাওয়ার পর আমি আমার ইউটিউব চ্যানেলে চলে গেলাম। ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পর এখানে আমার যে লোগোটা আছে, এখানে লোগোতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। সেম জিনিসটা আপনি ফোন থেকে করতে পারবেন, বাট ফোন থেকে করার সময় আপনার ফোনে যদি ইউটিউব স্টুডিও ইনস্টল করা থাকে, তাহলে সেটা আপনি আনইনস্টল করে নেবেন। আনইনস্টল করার পর আপনি এই পেজে ঢুকতে পারবেন। আর গুগলের অবশ্যই ডেস্কটপ যে সাইটটা আছে এটা আপনি করে নেবেন। তো আমাদের ওয়াইটি স্টুডিওতে আসার পরে, ইউটিউব স্টুডিও আসার পর এরকম একটি পেজ আসবে। তো এখান থেকে সর্বপ্রথম আমরা আমাদের চ্যানেলের জন্য এসইও করার জন্য সর্বপ্রথম আমরা এখান থেকে হাতের বাম কোণারে দেখবেন আপনার কাস্টমাইজ আছে, এই যে কাস্টমাইজ, এই কাস্টমাইজে চলে যাবে। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কাস্টমাইজে চলে যাওয়া। কাস্টমাইজে আসার পরে আপনি এখান থেকে ব্র্যান্ডিং এ ক্লিক করবেন। ব্র্যান্ডিং এ ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার ইউটিউব চ্যানেলের লোগো, থাম্বনেল, এগুলো আপনি দিতে পারবেন। তারপর বেসিক ইনফো, বেসিক ইনফোতে আসার পর বেসিক ইনফোতে আমাদের কিছু কাজ আছে, কারণ এই কাজগুলো আমরা যদি না করি, তাহলে আমাদের চ্যানেল খুঁজে পাওয়া খুব একটি মুশকিল হয়ে যাবে। তো প্রথমে দেখেন আপনার ইউটিউব চ্যানেলের নেম, আপনি চাইলে এখান থেকে নেম চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে হ্যান্ডেল নেম। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ইউটিউব চ্যানেল খোলার সময় সবসময় একটা জিনিস দেখবেন, যে আপনার ইউটিউব চ্যানেলের যে নেমটা দিয়েছেন, সেই নেম দিয়ে আপনার হ্যান্ডেল নেম খোলা আছে কিনা একটু দেখে নেবেন রিসার্চ করে। তারপর ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন আপনি কি দেবেন? ডেসক্রিপশনে আপনার অবশ্যই আপনার চ্যানেলের নেম দিতে হবে, ফার্স্টে নেম দিতে হবে। তারপর আপনার চ্যানেলে আপনি কি আপলোড করবেন, কি রিলেটেড ভিডিও আপলোড করবেন, সেই রিলেটেড কিছু কিওয়ার্ড দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি কি কি লিখতে পারেন আপনার ডেসক্রিপশনে। এখানে আমি সিম্পল ছোট করে এক লাইনের একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, আপনারা একটু সাজিয়ে দিবেন। ডেসক্রিপশনে আমি কি দিছি, ওয়েলকাম টু সানজিদা রান্নাঘর, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের নেম। অবশ্যই আপনারা প্রথমে আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা রাখবেন, সানজিদা রান্নাঘর ইউটিউব চ্যানেল। দিস চ্যানেল ভিডিও আপলোড রেসিপি কুকিং রেসিপি কুকিং, রান্না ইত্যাদি। তো আপনারা কি করবেন, আপনার চ্যানেলের নামটা প্রথম দিবেন, আপনার ধন্যবাদ দিয়ে চ্যানেলের নামটা দিবেন। দেওয়ার পর আপনার চ্যানেলে আপনি কি কি ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে দিবেন। আপনি যদি কিছু কিওয়ার্ড এখানে দেন, তাহলে যখন আপনার কেউ যদি আপনার রেসিপি লিখে সার্চ করে, তাহলে আপনার চ্যানেলটা খুব সহজে সে পেয়ে যাবে। এবং কেউ যদি আপনার চ্যানেলের নামটাও লিখে সার্চ করে, তাহলে এই দিক থেকে আপনার চ্যানেলটা পেতে খুব সহজ হবে তার জন্য। তো এটা অবশ্যই ডেসক্রিপশনটা আপনারা দিবেন। তো আমরা বর্তমানে ভুল করি কি, আমরা এইভাবে ডিসক্রিপশন দিই না, ডিসক্রিপশনে আমরা দিয়ে দিই যে স্বাগতম, আপনাকে স্বাগতম, আপনি আমার চ্যানেলের সাথে থাকেন, আপনি অনেক ভিডিও পাবেন, ভালো একটা ভিডিও পাবেন, এই সেই বকিসকি আমরা দিয়ে দিই। তো এইসব না দিয়ে আমরা শর্ট একটি ডেসক্রিপশন দিব, তো ওয়েলকাম টু সঞ্জিতা রান্নাঘর ইউটিউব চ্যানেল, দিস চ্যানেল ভিডিও আপলোড রেসিপি কুকিং ইত্যাদি, শেষ। এটুকুই আমাদের যথেষ্ট, এর চেয়ে বেশি আমাদের কিছু লাগবে না। তারপর হচ্ছে এড এ ল্যাঙ্গুয়েজ। তো এখানে আপনি ল্যাঙ্গুয়েজ থেকে অবশ্যই ল্যাঙ্গুয়েজটা বাংলায় করে দিবেন। আপনি যদি বাঙালি হন, বাংলাদেশি হন, তাহলে অবশ্যই এখান থেকে আপনি বাঙালি ল্যাঙ্গুয়েজটা করে দিবেন।
এখান থেকে ট্রান্সলেশন যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা আপনারা ইংলিশ করে দিবেন। এটা ইংলিশ করে দেওয়ার পর এই যে এখানে আপনার যে চ্যানেল নেমটা আছে এটা কপি করবেন, এটা এভাবে কপি করবেন। কপি করার পর এখানে চ্যানেল নেমের জায়গায় চ্যানেল নেমটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে ডেসক্রিপশনে আপনি চাইলে যে এটা যেটা আছে এটা এখান থেকে কপি করবেন, আপনি চাইলে অন্য একটা দিতে পারেন, কোনো প্রবলেম না। আপনি এখান থেকে এটা কপি করবেন, কপি করে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর আমাদের ল্যাঙ্গুয়েজ কমপ্লিট। তো তারপর অ্যাড লিঙ্ক। অ্যাড লিঙ্ক হচ্ছে আমরা এখানে আপনি ফেসবুক লিঙ্ক দিতে পারেন, ওয়েবসাইট লিঙ্ক দিতে পারেন। এটা দিলে যে থাম্বনেল উপরে দেখবেন যে আপনার লিংকের জায়গা আছে, এখানে আইকন, এখান থেকে যে কেউ ক্লিক করে আপনার এগুলা ভিজিট করতে হবে। তারপর সেখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, কারণ অনেকের আপনার সাথে যোগাযোগ করতে হতে পারে, তাই সেক্ষেত্রে আপনি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তো এটা হচ্ছে আমাদের কাস্টমাইজ। তো আমাদের চ্যানেল কাস্টমাইজ কমপ্লিট। আচ্ছা, কমপ্লিট করার আগে আমরা আরেকটা জিনিস দেখি, নতুন একটি সেটিং দেখেন ফর ইউ। আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে দেখবেন তিনোটা আপনার অন আছে কিনা, যদি তিনটা অন না থাকে অন করে দিবেন এবং এটা এলাও করে দিবেন, অল করে দিবেন। তো এখান থেকে ডান করে দিবেন, তাহলে আমাদের এই কাস্টমাইজ জিনিসটা শেষ। তো এখন আমরা কি করব, এখন আমরা আর কিছু সেটিং অন করব। তার জন্য আমরা এখান থেকে সেটিং আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কারেন্সি যেটা আছে এটাই থাকবে, কারেন্সি আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। তারপর এখান থেকে আমরা চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পর যে কান্ট্রিটা আছে, কান্ট্রি আমরা এখান থেকে বাংলা করে দেবো। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই বাংলাদেশ করে দিবেন, বা আপনি যদি অন্য দেশের হয়ে থাকেন তাহলে আপনি যেই দেশে সেই দেশে এটা দিয়ে দিবেন। তারপর কিওয়ার্ডের জায়গায় আমরা কিছু কিওয়ার্ড দিয়ে দিব, যে আপনি যেই রিলেটেড চ্যানেলগুলো আপনার আছে সেই রিলেটেড কিওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিলাম যে রেসিপি কুকিং, তারপর আমার চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দিলাম সঞ্জিদা রান্নাঘর। যে সঞ্জিদা রান্নাঘর, রেসিপি কুকিং, তারপর আছে রান্না, তারপর আমি আবার দিয়ে দিই বাংলাদেশ, বাংলাদেশ, তারপর আমি দিয়ে দিচ্ছি আবার বাঙালি, বাংলা রেসিপি, বাংলা রেসিপি। এভাবে কি করবেন, আপনাদের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিবেন। তো আপনি কিওয়ার্ডগুলো কোথায় পাবেন, তো কিওয়ার্ডগুলো পাওয়ার জন্য আপনি একটা সাইডে সাহায্য নিতে পারেন, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। যে সাইটটা হচ্ছে আপনার এই যে একটি সাইট আছে, এই সাইডের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে এটা নিয়ে নেবেন। তো এই সাইডে আসার পরে আপনারা এখান থেকে যে আপনার একটু লোডিং নিবে, এটা লোডিং নেওয়ার পরে আপনার যে মূল ইন্টারফেসটা আছে কিওয়ার্ডের, সেই ইন্টারফেসটা এখানে চলে আসবে, যেটা আপনার কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে আপনার এটা চলে আসবে। তো এখানে আপনার কি, আপনি আপনার চ্যানেলটা কি, আমার চ্যানেলটা যেহেতু রেসিপি, তো এখানে আমি রেসিপি লিখে দিলাম। লিখে দেওয়ার পর আমি ইন্টার করে দিলাম। ইন্টার করে দেওয়ার পরে দেখেন আমার এখানে অনেকগুলা কিওয়ার্ড, প্রায় 692টা কিওয়ার্ড তারা এখানে আমাকে দিছে। তো এখান থেকে আমি প্রথম 4-5টা কিওয়ার্ড নিব, নেওয়ার পরে আমার যে চ্যানেলটা আছে এই চ্যানেলে আমি এখানে বসিয়ে দিব। তো আপনারা চাইলে এভাবে কিওয়ার্ডগুলো নিতে পারেন, বাট আপনি একটু গুগলের সাহায্য নিতে পারেন। গুগলের সাহায্য কিভাবে নেবেন, আমি যদি একটু গুগলে ঢুকি, গুগলে ঢুকার পর আমি এখান থেকে সরাসরি গুগলে চলে যাব। গুগলে যাওয়ার পর এখানে আমি কি লিখব, বাংলা রেসিপি লিখে লেখার পরে দেখেন এখানে কিছু কিওয়ার্ড চলে আসছে ইউটিউবের মতো। তো এখান থেকে আপনি প্রথম 3টা কিওয়ার্ড নিতে পারেন। যে 3টা কিওয়ার্ড নেবেন, নেওয়ার পর আপনি এটা ইন্টার করবেন। ইন্টার করার পরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন রিলেটেড সার্চ, আপনি এখান থেকে প্রথম 3 থেকে 4টা কিওয়ার্ড নিতে পারেন। ঠিক আছে, প্রথম 3 থেকে 4টা কিওয়ার্ড নিতে পারেন। নেওয়ার পরে আপনি দিতে পারেন ওইখানে। তারপর দেখবেন মাঝে মাঝে আবার কিওয়ার্ডগুলো চলে আসছে। আপনি এভাবে এখানে কিওয়ার্ডটা রিসার্চ করে আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তো এটা হচ্ছে আপনার সিম্পল রিসার্চ। তো কেউ যদি আপনারা জানতে চান যে প্রপারভাবে কিভাবে একটি এসইও করতে হয়, ইউটিউব ভিডিও কিভাবে আসলে এসইও করতে হয়, এসইও জিনিসটা কি, আপনি যদি এটা জানতে চান প্রপারভাবে, তাহলে আমাকে বলবেন কমেন্ট বক্সে। আমি এই নিয়ে একটি ভিডিও আপলোড করব যে এ টু জেড এসইও কিভাবে করতে হয়। আচ্ছা, তো আমাদের এখানে কিওয়ার্ড বসানোর কাজটা শেষ। তারপর এখান থেকে আমরা এটা আমরা সেভ দেই। আগে আমরা সেভ দিই। সেভ দেওয়ার পরে হওয়ার পরে এই যে দেখেন সেভ। তারপর আমরা আবার সেটিংয়ে যাব। যাওয়ার পর আমরা আবার চ্যানেলে যাব। চ্যানেলে যাওয়ার পর আমরা এখন চলে যাব অ্যাডভান্স সেটিংসে আসার পর এখানে দেখেন 3টি অপশন পাবেন। এই যে দেখেন
আপনার কন্টেন্ট মেড ফর কিড, এখানে 3টে অপশন পাবেন। এখান থেকে আপনি নো করে দিবেন। আপনি যদি মনে করেন যে আপনি শিশুদেরকে নিয়ে কোনো জিনিস তৈরি করবেন, বাচ্চাদেরকে নিয়ে কার্টুন সার্টুন ইত্যাদি যা শিশুরা দেখতে পারবে, অন্য কেউ দেখতে পারবে না, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস করে দিতে পারেন। আর যদি মনে করেন না আমি বা আমার ভিডিও শিশু বা বয়স্ক সবাই দেখতে পারবে, সবার লেখা উন্মুক্ত, তাহলে এখান থেকে নো নো করে দিবেন। আর যদি মনে করেন না আপনি এই জিনিসটা সিলেক্ট করবেন, আপনার ভিডিও আপলোড করার সময় এটা আপনি সিলেক্ট করবেন, তাহলে এখান থেকে আপনি আই ওয়ান্ট টু রিভিউ এটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখান থেকে আমি নো দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ, এখানে আমরা আর কিছুই করবো না। তারপর আমরা ফিউচার ইজেবলেটে চলে যাব। ইজেবলেটে যাওয়ার পরে আমরা আমাদের প্রথম যেটা আছে এটা ইনেবল করা থাকবে। তো আমাদের এখানে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। তো এখানে এখানে আপনারা আমরা আমরা ক্লিক করব ভেরিফাই ফোন নাম্বার। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পরে একটু পেজটা লোডিং নিবে। লোডিং নেওয়ার পর কান্ট্রি আমাদের এখানে আমরা যার যার কান্ট্রি সেই এখান থেকে থাকবে, এটা ঠিকই থাকবে, এটা আমার ধরার প্রয়োজন নেই। তারপর এখানে আপনাদের একটা ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন। ফোন নাম্বার দেওয়ার পরে গেট কোডে ক্লিক করবেন, আপনাদের ফোনে একটি কোড আসবে, কোডে ভেরিফাই হয়ে চলে আসবে। এটা সবাই জানে, এটা আসলে তেমন বলার কিছু নাই। তারপর হচ্ছে 3 নাম্বার। তো এটা হচ্ছে আপনার অ্যাডভান্স ফিউচার। এটা আপনি আপনার ভিডিওর মাধ্যমে, আপনার ফেসদের মাধ্যমে আপনি করতে পারেন। তারপর এনআইডির মাধ্যমে করতে পারেন, চ্যানেল হিস্টোরির মধ্যে করতে পারেন। তো আমার চ্যানেলে আমি এটা আপনার ইয়ার এনআইডির মাধ্যমে আমি ভেরিফাই করছি, যেহেতু আমি খোলার সাথে সাথে ভেরিফাই করে ফেলছিলাম, সেক্ষেত্রে আমি এটা এনআইডির মাধ্যমে করছি। আর আপনারা যদি এটা খোলার 1-1.5 মাস পরে করেন, তাহলে আপনি চ্যানেল হিস্টোরিতে করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম নেই। বাট এটা নিয়ে যদি কোনো ভিডিও চান আমাকে জানাবেন, আমি অবশ্যই ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তারপর এটা আমি আবার সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আবার আমি সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমি এখান থেকে চ্যানেলের কাজ আমাদের শেষ। তো এখানে আমি যাব আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্ট আসার পর আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ে যাব। যে অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে প্রথমেই দেখেন ইউটিউব লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা ঠিকই থাকবে। তারপর হচ্ছে ক্যাটাগরিটা হচ্ছে যে আপনি কি নিশ নিয়ে, কি সাবজেক্ট নিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, মানে আপনার কি চ্যানেলে আপনি কি ভিডিও আপলোড করতেছেন আপনি একটু দেখে নেবেন। আপনি যদি কমেডি নিয়ে কাজ করেন, কমেডি ফানি ভিডিও, তাহলে এখান থেকে ফানি কমেডি দিয়ে দিতে পারেন। আর তারপর আপনি যদি O27 বাইসাইকেল নিয়ে কাজ করেন, যে রিসেলিং যে জিনিসটা আছে, আপনি যদি এটা নিয়ে কাজ করেন, তাহলে এখানে আপনি দিতে পারেন। তারপর হচ্ছে এডুকেশন, তারপর আপনার এন্টারটেইনমেন্ট হচ্ছে আপনি বিভিন্ন ধরনের নাটক, মুভি এগুলো নিয়ে কাজ করে দিতে পারেন। তারপর ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, আপনি অ্যানিমেশন কোনো কিছু নিয়ে দিতে পারেন। গেমিং, হাউ টু স্টাইলে আপনি এটা যে কোনো জিনিসটা দিতে পারেন, কারণ হাউ টু স্টাইলের ভিতরে আপনার রান্নার পরে ট্যাগ পরে এডুকেশন মোটামুটি সবই পড়ে, মানে হাউ মানে কিভাবে করব, কি কাজ করব, কিভাবে করতে হয়, এটার ভিতরে যেগুলো থাকে আপনি এটাও দিতে পারেন। মিউজিক দিতে পারেন। তো আপনি যে কোনো ইচ্ছা দিতে পারেন এখান থেকে। তো সঞ্জিতা রান্নাঘর কুকিংটা যেহেতু আপনার পিপল অ্যান্ড ব্লগসের ভিতরে পড়ে, সব থেকে বেশি পিপল অ্যান্ড ব্লগসের ভিতরে পড়ে, একটু ভিউ বেশি হয়, সব কিছু বেশি হয়। তো এখান থেকে আমি পিপল অ্যান্ড ব্লগসটা দিয়ে দিলাম। দেওয়ার পর ভিডিও ল্যাঙ্গুয়েজটা আপনারা অবশ্যই এখান থেকে বাংলা দিয়ে দিবেন। আপনি যদি বাংলাদেশি হন বা আপনার ল্যাঙ্গুয়েজটা যদি বাংলা হয়, বা আপনার ভিডিওর কন্টেন্ট যদি বাংলা হয়, আপনি যদি বাংলায় ভিডিও বানান, তাহলে এখান থেকে বাংলায় দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনি ডেসক্রিপশন যে ল্যাঙ্গুয়েজটা আছে, এটাও আপনি অবশ্যই এখান থেকে বাংলা করে দিবেন, ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজটা বাংলাই করে দেবেন। দেওয়ার পর এখানে কমেন্টটা ওয়াল করে দিবেন। এখান থেকে ওয়াল কমেন্ট করবেন না, বা হোল্ড অল কমেন্ট দা ফর রিভিউ এটাও করবেন না। এখান থেকে আপনি অবশ্যই ওয়াল কমেন্ট করে দিবেন। যে যাই বলুক, এখান থেকে আপনি ওয়াল কমেন্ট করে দিবেন। কারণ নতুন চ্যানেলে যদি কেউ কমেন্ট করে, কমেন্ট করার পর সেই কমেন্টটা যদি পাবলিক না হয়, তাহলে এই চ্যানেলগুলো আপনার গ্রো করে না, র্যাঙ্কিং পায় না, কোনো কিছু না, অন্য কেউ দেখবে যে এই ভিডিওতে তো ভিউ হচ্ছে বাট কোনো কমেন্ট নাই, তাহলে কোনো রেসপন্স তেমন একটা পাওয়া যাবে না। তো সেক্ষেত্রে এখানে আপনি অবশ্যই ওয়াল করে দিবেন। ওয়াল করে দেওয়ার পর এখান থেকে আপনারা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনার এই পর্যন্ত যত সব সেটিং আছে, প্রত্যেকটা সেটিং আপনার কমপ্লিট। তো এখন আর কোনো ধরনের কোনো সেটিং প্রয়োজন নাই। আচ্ছা, তারপর আবার ডিফল্টে আসবেন। ডিফল্ট আসার পরে এটা আপনি এখান থেকে পাবলিক করে রাখবেন। সবসময় এটা পাবলিক করার চেষ্টা করুন, বা আপনাদের ইচ্ছা, আমি এটা সবসময় পাবলিক করে রাখি। তো এখানে দেখেন ডিফল্ট টাইটেল, মানে আপনি একবার যে টাইটেল এখানে লিখে দিবেন, সেই টাইটেল এটা এখানে সবসময় থাকবে। তো আমি মনে করি না এই দুইটার কোনো প্রয়োজন আছে, কারণ এই দুইটার যদি আপনি ব্যবহার করেন, তাহলে আমি মনে করি আপনার লাভের থেকে ক্ষতি বেশি হবে। লাভের থেকে ক্ষতিটা বেশি হবে আপনি যদি এই দুইটা জিনিস তো ব্যবহারটা করেন সেক্ষেত্রে।
তো আমাদের এখানে সব চ্যানেল সব এ টু জেড কাজ শেষ। তো এখন যেহেতু আপনি আপনার ভিডিও যদি আপনি এসইও করেন, এসইও করে আপলোড করেন, তাহলে আশা করি যে কেউ সার্চ করলে আপনার ইউটিউব চ্যানেলটা যে কেউ খুঁজে পাবে। আর নতুনের ক্ষেত্রে একটা কথা বলি, আপনি এইমাত্র একটি চ্যানেল খুলছেন, খোলার পর আপনি ইউটিউবে সার্চ করবেন, সেক্ষেত্রে কখনো আপনার চ্যানেলটা পাবেন না। আপনার চ্যানেল পেতে হলে আপনাকে 4 থেকে 5টা বা 3 থেকে এমন 4 থেকে 5টা ভিডিও আপলোড করতে হবে। আপলোড করার পর আপনি সার্চ করবেন, এইসব সেটিং করে সার্চ করবেন, আশা করি আপনার ইউটিউব চ্যানেলটা যে কেউ খুঁজে পাবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।